নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আর সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। সকল বন্ধুদের অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদেরও জানাই স্বাগত। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আজকে আমি বানাবো পোস্ত বোয়াল। তাহলে তার জন্য আমি নিয়েছি খানিকটা ভিজিয়ে রাখা পোস্ত, 4 মগজ, একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট আমি বানিয়ে রেখেছি। এখানে বোয়াল মাছ নিয়েছি আমি 5 পিস, সেটাও নুন হলুদ মাখিয়ে গরম তেলে, এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, তার মধ্যে খানিকটা নুন দিয়ে তেল ভালো করে গরম হয়ে উঠলে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নেব। বোয়াল মাছ থেকে কিন্তু খুব তেল ছেটে, তাই একটা ঢাকনা অবশ্যই হাতের কাছে রাখবেন আর ঢাকনা দিয়েই মাছটা ভাজবেন। এইবার আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম তার মধ্যে নুন আর হলুদ মিশিয়ে নিয়েছি, আর কড়াইতে মাছ ভাজার যে সর্ষের তেল ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। সেটা দিয়েই বেটে রাখা মশলা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। খানিকটা নাড়াচাড়ার পর তেল ভেসে উঠলে মিক্সির বাটি ধুয়ে আমি খানিকটা জল এখানে দিয়ে দিয়েছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, 1 কাপ মতো জল দিলেই যথেষ্ট। এইবার এর মধ্যে দিয়ে দিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা চেরা। আপনারা ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এইবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। ঝোলটি ভালো করে ফুটে উঠলে, তেল ভেসে উঠলেই আমাদের পোস্ত বোয়াল কিন্তু রেডি। এই মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি সর্ষে দিয়ে অনেকবার বানিয়েছি, পোস্ত দিয়েও বানিয়ে দেখেছি, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর নামানোর পর মাছের ওপর দিয়ে খানিকটা সর্ষের তেল দিয়ে দেবেন, সেটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। তাহলে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর কেমন হলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। নমস্কার।